চলো তাহলে এটা হচ্ছে আমাদের 26 নম্বর রিজনিং এর ক্লাস। আর এটার তোমরা এখন সবাই অ্যান্সার দিতে পারছো, আর এটার অ্যান্সার বলছো অপশন 2, একদম অপশন 2 একদম সঠিক হবে। ভেরি গুড। তাহলে নেক্সট আসো, যেগুলো টাফ ওগুলোই সলভ করবো আমরা। দুইয়েরটা বলো। দুইয়েরটাও বলছো অপশন 2 একদম সঠিক অ্যান্সার, অপশন 2 কারেক্ট আছে। তাহলে আমরা একটু দেখি, এটা ভালো কোশ্চেন, ইজি ছিল। তাহলে তো এখন ইজি লাগছে যখন, দেখি একবার দেখে নি তাও। 1 2 3 4 5 6 7 জন, এগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো, অসুবিধা নেই। কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ আর এস এর মধ্যে শুধুমাত্র একজন বসে আছে। কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ আর এস এর মাঝখানে একজন বসে আছে। এস এবং সি এর মধ্যে শুধুমাত্র একজন বসে আছে। এস আর সি এর মাঝখানে শুধু একজন বসে আছে। কিউ এবং আর এর মধ্যে শুধুমাত্র একজন বসে আছে। কিউ আর আর এর মধ্যে শুধু একজন বসে আছে। সত্যি ইজি কোশ্চেন খুবই। এ এবং সি এর মধ্যে শুধুমাত্র দুজন বসে আছে। এ আর সি এর মাঝখানে দুজন, তাহলে এ যদি এখানে বসাই, এ আর সি এর মাঝখানে দুজন চলে আসলো। বি এবং আর এর মধ্যে শুধুমাত্র একজন বসে আছে। আর বি এর মাঝখানে একজন বসে আছে। এবার আমাদের বলছে ডি এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে। ডি এর ডান দিকে তৃতীয় স্থানে এস বসে আছে। খুবই ইজি ছিল। নেক্সট আসো, 3 নম্বরে আসো। অপশন 1, এটাতে কোনটা অড সেটা আমাদের বার করতে হবে, ইজিলি বার করেছো। নেক্সট আসো 4এরটাতে, এটা দেখাবো। চলো এটা আমরা একটু দেখি। এটাতে আমরা না যে কোনো একটাকে আমরা পিক করতে পারি। যেমন ধরো আমি যদি মনে করি যে প্রথমটা আর লাস্টেরটা আমি পিক করব, বা আমি মনে করলাম এটা আর এটা পিক করবো, তাও করতে পারি। বা এইটা আর এটা করবো, তাও করতে পারি। যেটা ইচ্ছে আমি করতে পারি। তাহলে পি হচ্ছে 16তে আছে, যে কততে আছে, যে আমাদের 10 নম্বরে আছে। কিউ আমাদের কততে আছে, 17তে আছে। কে আমাদের কত, 11তে আছে। এক্স আমাদের কত, 24-এ আছে। আর কত আমাদের 18তে আছে। এম আর জি, এম হচ্ছে আমাদের এখানে 13তে আছে, জি আমাদের এখানে 7-এ আছে। এবার দেখবো যে এখানে এটা দিয়ে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে কিনা। যেমন এটাতে যদি আমরা এদিকে যাই, তাহলে এখানে কত হচ্ছে, +6 হচ্ছে। এটাতে কত হচ্ছে, +6 হচ্ছে। আর এটাতে যদি আমরা দেখি, এটাতেও আমাদের +6 হচ্ছে। এটাতেও যদি আমরা দেখি +6 হচ্ছে। তাহলে এটা দিয়ে আমাদের বেরাচ্ছে না। তাহলে আর এর সাথে আমরা আরেকটা নিতে পারি, যে কোনো একটা। 3 নম্বরটা নিই। এফ হচ্ছে আমাদের 6 নম্বরে আছে, এখানে এটা আমাদের 6 নম্বরে আছে। এম আমাদের কততে আছে, 13তে আছে। বি আমাদের 2-এ আছে। তাহলে 6 থেকে 16 10 প্লাস। এখানে দেখো 10 প্লাস হচ্ছে না, এখানে 11 প্লাস হচ্ছে। এটাতে 10 প্লাস হচ্ছে, এটাতে 11 প্লাস হচ্ছে। এটাতেও যদি বলি 11 প্লাস হচ্ছে, এটাতেও যদি বলি 11 প্লাস হচ্ছে। তাহলে মানে শুধুমাত্র 10 প্লাস হচ্ছে অপশান এতে। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই দুটোতে অ্যান্সার না বেরালে আমরা এইটা দেখে অ্যান্সার বলে দিলাম। এটাতেও যদি ম্যাচ করে যেত, কোশ্চেন যদি আরেকটু ভালো হতো, তাহলে লাস্টে এইটার সাথে এটা দেখতাম, যে কোনো একটা দেখে আমরা অ্যান্সার বার করে ফেলবো। নেক্সট আমরা পরেরটায় যদি আসি, 5 নম্বর কোশ্চেনে। 5-এর সঠিক অ্যান্সার 5 তো। আচ্ছা 4-এরটা বলো, 4-এরটা হয়নি। 4-এর সঠিক অ্যান্সার 4-এর অপশন 4 হবে। 4-এর অপশন 4 হবে। এটা ইজি ছিল তো নাকি? ইজি আই থিঙ্ক। 5-এ আসো, 7টি বক্স। এ তো এখন করতে করতে ইজি হয়ে গেছে। 7টি বক্সের কোশ্চেন, অপশন 3 হবে। তারপরে 6-এ আসো। 6-এ 7-এরটা, 6-এরটা, 5-এরটা অপশন 3। আর অপশন 6টা স্যার, 6টা 5-এর পরে 6-এরটা হচ্ছে আমাদের অপশন 1। অপশন 1। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার 7-এরটায় আসো। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে মাইক অফ করে নেবে। 7-এর হচ্ছে আমাদের অপশন 1 হবে। 7-এর অপশন 1 হবে। একটু দেখি আমরা এখানে। এখানে কতগুলি প্রতীক আছে, যাদের প্রত্যেকটি ঠিক আগে একটি বিজোড় সংখ্যা। তাহলে একটি বিজোড় সংখ্যা মানে 3 ধরে নিই। কিন্তু ঠিক পরের সংখ্যাটি জোড় সংখ্যা নয়। তাহলে পরেরও একটা বিজোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা নয় মানে পরেও বিজোড়। তাহলে এখানে দেখো প্রতীকের আগে পরে বিজোড় সংখ্যা নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। প্রতীকের আগে পরে বিজোড় সংখ্যা নেই, অ্যান্সার হবে না। প্রতীকের আগে পরে বিজোড় সংখ্যা নেই, অ্যান্সার হবে না। প্রতীকের আগে পরে বিজোড় সংখ্যা নেই, অ্যান্সার হবে না। প্রতীকের আগে পরে বিজোড় সংখ্যা নেই, এটাও অ্যান্সার হচ্ছে না। এটাও অ্যান্সার হচ্ছে না। এটা অ্যান্সার হচ্ছে। প্রতীকের আগে পরে একটা করে বিজোড় সংখ্যা আছে। তারপরে একটাই তো পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যান্সার এখানে অ্যান্সার এখানে 2 কেন? তাহলে এটা অ্যান্সার এখানে ভুল আছে। তাহলে এটা অ্যান্সার একই হবে, একটিই হবে। ঠিক আছে, কারণ সবার তো একসাথে আমরা স্যার অপশন 3 হবে স্যার। প্রতীক হবে না, ওখানে একটা প্রতীক হয়ে তারপর 3 হবে মনে হচ্ছে, এরকম কিছু। এখানে কোশ্চেনটাতে সাথে ম্যাচ করছে না। ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে তোমাদের। তাহলে 8-এরটায় আসো। 8-এরটা অপশন 4। অপশন 4 হবে 8-এর। স্যার 7-এরটা কত বললেন? 7-এরটা অপশন 3 হবে। হ্যাঁ, 7-এর অপশন 3 হবে। 8-এর অপশন 4 হবে। ঠিক আছে, 8-এরটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক 9 আসো। 9-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন 4। 10-এ আসো। 10-এর অ্যান্সার হবে
নয়টা দেখাবো। আচ্ছা, একটি ক্লাসে 97 জন শিক্ষার্থী উত্তর দিকে মুখ করে বসে আছে একটা সারিতে, 97 জন বসে আছে, 97। এখানে বলছে একটি হাসনার ডান দিক থেকে 46, ডান দিক থেকে একজন ব্যক্তি এখানে আছে হচ্ছে 46, আর আরেকজন আছে কত বাম দিক থেকে 35, বাম দিক থেকে আছে হচ্ছে 35। এদের দুজনের যোগফল কত হচ্ছে 97-এর বেশি না হলেই হবে। তাহলে 50, 60, 40, 50, 60, 70, 81, টোটাল 81 আছে। হাসনা আর এদের মাঝখানে কতজন দাঁড়িয়ে আছে, তাহলে 97 থেকে এদের দুজনের যোগফল মাইনাস করে দাও। 81 মাইনাস করে দিলে কত হবে 16। ওকে, কীভাবে করলাম বোঝা গেল? আর যদি ওভারল্যাপ হয়ে যেত সেটা আমরা র্যাঙ্কিংয়ের ক্লাসে দেখাবো, অসুবিধা নেই। ওভারল্যাপের কোশ্চেন বাকি আরও কোশ্চেন টাফ করা সম্ভব, সেগুলো দেখাবো আমরা। 10 নম্বরে 10-এর আমাদের 3 হবে, 10-এর 3 হবে। 11তে আসো, 11, অপশান 4, ভেরি গুড। 12তে আসো, স্যার এটা একটু দেখান। 11টা দেখাবো, 11টা দেখাবো, না স্যার 12টা 12টা, 11 11টা বলছো। আচ্ছা, 11টা কি আছে, 11টা ওভারল্যাপ নেই তো, তাই হবে। গৌরব তার ক্লাসের ওপর থেকে 29তম, তাহলে ওপর থেকে সে 29তমতে আছে এখান থেকে, ঠিক আছে। নিচ থেকে 45তমতে আছে। আচ্ছা, একই ব্যক্তি নিচ থেকে ওপর থেকে সেম জায়গাতে আছে, নিচ থেকে 45তমতে আছে, কত তো 45। আমি বলেছি একই ব্যক্তি যদি দুই জায়গা থেকে সেম হয় তাহলে এই দুটোকে যোগ করে 1 মাইনাস করে দেবে। 1 কেন মাইনাস করবে, কারণ একই পজিশন দুইবার কাউন্ট হচ্ছে। তাহলে 1 মাইনাস করলে এখান থেকে আগে 1 মাইনাস করে দাও, তাহলে 44 হবে। তাহলে 29 আর আমাদের 44 অ্যাড করে দাও। তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে আমাদের 60 আর এদিকে হচ্ছে আমাদের 13, মানে 73 টোটাল আছে। বোঝা গেল টোটাল কতজন, 73 জন। বোঝা গেল কি, একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। একই পজিশন ডান দিক বা দিক থেকে যদি একই পজিশন হয় বা উপর নিচ থেকে একই পজিশন হয়, টোটালটা যোগ করে 1 মাইনাস, সিম্পল ব্যাপার, তাহলে টোটাল বেরিয়ে যাবে। এবার আমাদের পরে হচ্ছে 12 নম্বর, 12 সঠিক অ্যান্সার হবে অপশান 2। দেখিয়ে দিচ্ছি এটা, এগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ দেখাবো, টেনশনের কোনো বিষয় নেই। আর হলো ও এর বাবা, তাহলে আর হচ্ছে বাবা, কার বাবা, ও এর বাবা। ও হলো এর স্ত্রী, ও স্ত্রী, কার স্ত্রী, এর স্ত্রী। এগুলো এরকম ফার্স্টই করতে পারবে। এ হলো এসের ভাই, এ হচ্ছে ভাই, কার ভাই, এসের ভাই। এস টি এর মেয়ে, এস হচ্ছে মেয়ে, কার মেয়ে, টি এর মেয়ে। এবার টি ছেলে নামে কিন্তু জানি না। এবার বলছে আর টি এর কে হয়, আর টি এর হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে ছেলের বউ, তাই তো। এটা হচ্ছে তার ছেলে, ছেলের বউ, ছেলের বউয়ের মা, ছেলের বউয়ের বাবা, তাই তো। তাহলে ছেলের স্ত্রীর বাবা, ছেলের স্ত্রীর বাবা মানে অপশান 2। এগুলো আমি আরও চ্যাপ্টার ওয়াইজ করাবো, আরও ভালো বুঝতে পারবে। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে কোনো টেনশনই নেবে না। এখন 30টা সেট হওয়ার পরেই আমরা চ্যাপ্টার ওয়াইজ করাবো। 13 নম্বরে আসো, 13, অপশান 1, ভেরি গুড। এখন এগুলো সব হচ্ছে। 14তে আসো, অপশান 1। 15তে আসো, অপশান 1, ভেরি গুড। 16তে আসো, একটু বলে দেবেন। অপশান 4। 15টা বলে দিচ্ছি, 16-র অপশান 4 হবে। হ্যাঁ, 15টা এবার একটু দেখি কি আছে এখানে। আমাদের এইটার সাথে এটার যা রিলেশন হবে পরেরটা দেখার দরকার নেই, লাস্টেরটা বার করবো, ঠিক আছে। চেষ্টা করি। LN 23, এটার থেকে আমাদের হচ্ছে কত, JI 6 হচ্ছে। তাহলে এখানে এল থেকে জে হচ্ছে, এল কততে আছে 12-এ আছে, জে কততে আছে 10-এ আছে, তার মানে এখানে কি হচ্ছে -2। আর এদিকে এন থেকে আই হচ্ছে, এন কততে আছে 14-এ আছে, আই কততে আছে 9 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে -5। তাহলে আমরা করব হচ্ছে -2 -5। -2 যদি এখানে করি তাহলে 14 মানে এন হবে, আর -5 যদি এখানে করি তাহলে এটা 11 মানে কে হবে। তাহলে এন কে তো অ্যান্সারে আসবেই। এন কে এটাতেই আছে, এটাতে নেই, তাহলে এটাই অ্যান্সার। ব্যাস, ঠিক আছে, বোঝা গেল কি? হ্যাঁ স্যার, স্যার এটা গোনাতে আমার ভুল হয়েছে। আচ্ছা, 16তে আসো। তাহলে সিলি মিস্টেক হবে বাড়িতে, এগুলো পরীক্ষায় না হলেই হলো। তাহলে 16-র অপশান 4 গেল। 17তে আসো, অপশন 3 17 এইটুকুই মেন কোশ্চেন। 17 সঠিক অ্যান্সার হবে অপশান 3। এবার এটার লজিকটা একটু বলবে, লজিকটা কি আছে। প্রথমের সঙ্গে 4 গুণ। এটার সাথে 4 গুণ করলে হয়ে যাচ্ছে জাস্ট। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, তাহলে তো খুব ভালো। তাহলে গ্যাপ দেখবে, নাহলে কিছু একটা গুণ দেখবে। নেক্সট আসো, 18তে আসো, অপশন 2 অপশান 2। এই কোশ্চেন এখন কারো ভুল হচ্ছে না, ভেরি গুড। 19-এ আসো, অপশন 2 অপশান 2, ভেরি গুড। 20-তে আসো, অপশন 4 20-র অপশান 4, ভেরি গুড। তারপরে আমাদের 21-এ আসো, অপশন 1 অপশান 1, ভেরি গুড। তাহলে এখানে আমাদের এটা একটু দেখিয়ে দিই, এটাও চ্যাপ্টারাইজ করাবো। সমস্ত ফ্ল্যাট হচ্ছে ভিলা, সমস্ত এফ হচ্ছে ভিলা। কোনো ভিলা অ্যাপার্টমেন্ট নয়, ভিলার সাথে অ্যাপার্টমেন্টের কোনো রিলেশন নেই। কোনো ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট নয়, ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট নয়, একদম কারেক্ট। তার কারণ এটার সাথেই যদি রিলেশন না থাকে ভেতরের সাথে রিলেশন থাকবে না, ঠিক আছে। কোনো অ্যাপার্টমেন্ট ভিলা নয়, কোনো অ্যাপার্টমেন্ট ভিলা নয়, এটাও তো ঠিক আছে, দুটোই ঠিক আছে। নেক্সট আসো, 22-এ, অপশান 1, ঠিক আছে। 23-এ আসো, অপশন 3 23-এর অপশান 3 হবে।
23-এর 3 হবে, কেন হবে একটু দেখি। সমস্ত পিন হলো ব্যাগ, সমস্ত পিনটা ব্যাগের মধ্যে গেল। সমস্ত পিন হলো গরু, সমস্ত পিন হলো ব্যাগ, সমস্ত পিন হলো গরু। তাহলে এই সমস্ত পিনটা আবার গরুর মধ্যেও যাবে। ঠিক আছে, এই গরুর বৃত্ত আঁকলাম, সমস্ত পিনটাকে কভার করে দিলাম। কিছু ব্যাগ হলো গরু। দেখো সবাই সবার সাথে একটা একটা টাচে তো আছে, তাহলে কিছু দিয়ে বললে তো কারেক্ট হবেই, কারণ এটার সাথে এটা টাচ আছে, এটার সাথে এটা টাচ আছে। এবার দেখো কিছু ব্যাগ, ব্যাগের কোনটা, এটা ছিল ব্যাগ, আর গরুর কোনটা ছিল, এটা ছিল গরু। একটার সাথে একটা টাচ আছে তো কিছু কারেক্ট। সমস্ত গরু, এবার দেখো এই যে সমস্ত গরুটা আছে, সমস্ত গরু আমি তখনই বলতে পারবো যদি এখানে সমস্ত গরু দিয়ে পুরো স্টেটমেন্ট দেওয়াই থাকে, এই জন্য আমি বৃত্তটাও বাইরে করেছি। সমস্ত গরু দিয়ে এখানে কি কোনো এক্স্যাক্ট সমস্ত বললে মানে হচ্ছে 100%, মানে একদম এক্স্যাক্ট ওইটাই এখানে অপশানে থাকতে হবে। ঠিক আছে, উপরে থাকতে হবে। তাহলে সমস্ত গরু দিয়ে কোনো স্টেটমেন্ট ছিল না, আর এখানে সমস্ত গরু বলছে, তার এই জন্য এটা কাটা। এইটুকু কনসেপ্ট শুধু মাথায় রাখবে যে সমস্ত যদি বলে সেই সমস্তটা এইখানেও থাকতে হবে। যেমন এখানে যদি কিছু নয় না বলে, তাহলে এখানে আমরা নয় দিয়ে কিছু বলতে পারি না সচরাচর 99% ক্ষেত্রে। সেরকমই সমস্ত দিয়ে যদি কিছু বলে, এখানে যেমন সমস্ত গরু বলছে, তাহলে এইখানেও থাকতে হবে সমস্ত গরুর কিছু একটা, তাহলেই বলতে পারবো সমস্ত গরু দিয়ে কারেক্ট। তাহলে শুধুমাত্র অপশন 1 কারেক্ট, ভেরি গুড। নেক্সট আসো 23-এর পরে 24-এ, অপশন 2 স্যার। অপশন 2 আসো, ঠিক আছে কারেক্ট একদম। 23-এর পরে 24-এর পরে 25-এ অপশন 3। অপশন 3 অপশান 3 হবে। তারপরে হচ্ছে আমাদের 26-এ অপশন 4 অপশন 4। অপশান 4 হবে, ভেরি গুড। এটা একটু দেখাবো নাকি ইজি লাগছে? না স্যার, এটা একটু দেখান স্যার। এটা একটু দেখাই। শহর এন হলো এম এর উত্তর অবস্থিত, তাহলে এই এনটা এম এর উত্তর অবস্থিত, এন। শহর ও এন এর পূর্বে অবস্থিত, এন এর পূর্বে মানে ডান দিকে শহর ও। শহর পি ও এর উত্তরে, ও এর উত্তর মানে উপর দিকে শহর পি অবস্থিত। শহর কিউ পি এর পূর্বে অবস্থিত, পি এর পূর্বে অবস্থিত কিউ। শহর আর কিউ এর পূর্বে অবস্থিত, কিউ এর পূর্বে, পূর্বে মানে ডান দিকে, শহরের কিউ এর পূর্বে অবস্থিত শহর আর। এম সাপেক্ষে আর এর অবস্থান, তাহলে এম থেকে যদি আর এর দিকে তাকাই আমরা এরকম একটা পজিশন পাচ্ছি। তাহলে এইটা যদি দেখি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আর এই সিচুয়েশন আসছে, তার মানে এই জায়গাটা আসছে এইটা, তাহলে এই দিকটা হচ্ছে উত্তর পূর্বর মাঝখানে, তাহলে অ্যান্সার হবে উত্তর পূর্ব। ক্লিয়ার ভাই? নেক্সট আসো ইয়েস স্যার। 27-এ আসো। 27 অপশন 3 অপশান 3 হবে, 27-এর অপশান 3 হবে, ইজি ছিল আই থিঙ্ক। 28 স্যার অপশন 3 অপশন 3 স্যার। অপশান 3, 29 অপশন 2 অপশন 2 অপশান 2, ভেরি গুড। 30-এ আসো, অপশন 2 অপশন 2। ভেরি গুড, অপশান 2 হবে। তাহলে অনেক কোশ্চেন তোমরা এখানে ইমিডিয়েট নেই, এবার এখানে আমার ইমিডিয়েট নেই। এবার 30টা দেখাবো, ওকে দেখিয়েছি। এটাও চ্যাপ্টার ওয়াইজ করাবো, টেনশনের বিষয় নেই, তাও এটা দেখাচ্ছি। 7 জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে এইটুকু কমপ্লিট। মাইক অফ করে নেবে, 1 2 3 4 5 6 7। মাইক অফ করবে কারণ মাইক আওয়াজ আসছে। ভি এর বাম দিক থেকে, ভি এর বাম দিকে কেউ বসে নেই, ভি এর বাম দিকে বসে নেই মানে হচ্ছে ভি এর এই পাশে তাহলে আর কেউ বসে নেই। উত্তর দিকে মুখ মানে এদিকে বাম দিক, এদিকে ডান দিক, তাহলে ভি এখানে বসে আছে, ভি এর বাঁ দিকে আর কেউ নেই। ভি এবং বি এর মধ্যে 4 জন লোক বসে আছে, তাহলে ভি 1 2 3 4 ছেড়ে 1 2 3 4 ছেড়ে বি এইখানে। সি এর ডান দিকে কেবল 3 জন লোক বসে আছে, তাহলে সি যদি এখানে বসাই, সি এর ডান দিকে 1 2 3 জন লোক চলে আসলো। এ ডাব্লিউ এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে ডাব্লিউ এর ঠিক বাম দিকে বসে আছে হচ্ছে এ, ডাব্লিউ এর ঠিক বাম দিকে, তাহলে ডাব্লিউ যদি এখানে বসে তার ঠিক বাম দিকে আমরা এ কে এখানে বসাতে পারবো। টি সি এর ইমিডিয়েট নেইবার নয়, তাহলে টিটা সি এর পাশে কিন্তু বসবে না। ইমিডিয়েট নেইবার নয় মানে টিটা সি এর পাশে বসবে না, তাহলে টি এর জায়গায় একটাই। লাইনে একবারে ডান প্রান্তে কে আছে, টি আছে। ক্লিয়ার? কনফার্ম করো একটু, ক্লিয়ার হলো কি? ভেরি গুড। হ্যাঁ স্যার। এবার বলো যে 30-এ কার কত মার্কস এসছে একটু বলো। স্যার 25 স্যার, স্যার। স্যার স্যার 30 স্যার 27 25 29 30, ভেরি গুড। স্যার তিনটে বলে তো খুবই সিলি মিস্টেক, মানে সিলি খুবই মিস্টেক, risky ব্যাপার একদম এই একেবারে। পরীক্ষাতেও এই সিলি মিস্টেকটাই হয়, এইটাই আমি বোঝাতে চাইছি। এতগুলো সেট করানো তাড়াহুড়ো করেছি স্যার, আমি 20 মিনিটে শেষ করেছি, কিন্তু খুব তাড়াহুড়োর চোখে তিনটে ভুল যাচ্ছে। ঠিক আছে, এটা সিলি মিস্টেক এখন বাড়িতে হোক, কোনো অসুবিধা নেই। আমরা অনেক প্র্যাকটিস করবো রিজনিং, যাতে রিজনিং একদম ফুল মার্কস আসে চোখ বন্ধ করে। আর আমাদের হয়তো মার্চ মাস থেকে, মাইক অফ করে নিও, মাইকে আওয়াজ আসছে কারো। মার্চ মাস থেকে আমাদের হয়তো কিছু কিছু দিন 2টো ক্লাসও থাকবে, ঠিক আছে? সপ্তাহে সব দিন 2টো ক্লাস হবে না, কিন্তু কিছু কিছু দিন 2টো ক্লাস হবে। একটা তো কন্টিনিউ ক্লাস হবে, কারণ একটা রাতের ক্লাসে আমি কন্টিনিউ জিকে ধরবো মার্চ থেকে, ঠিক আছে? মার্চ থেকে কন্টিনিউ একটাতে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ওই 40 নম্বরের জন্যই চলবে।
ঠিক আছে। আরেকটা ক্লাসে তোমাদের শুধুমাত্র জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কি কোয়েশ্চেন আনসার ফরম্যাটে করাবেন যেমন গ্রুপ ডিতে করাচ্ছি? না শুধু কোশ্চেন অ্যান্সার না, হয়তো কিছু থিওরি করাবো, তার সাথে কোশ্চেন অ্যান্সারও করাবো, মানে টোটালটাই করাবো। ঠিক আছে, যেটা আমাদের যে চ্যাপ্টারে যেটা যেভাবে পড়া উচিত সেভাবে আমরা পুরো জিকেটার উপর বেশি ফোকাস করবো, বোঝা গেল? জিকেটার উপর আমরা বেশি ফোকাস করবো। আমি চেষ্টা করবো থিওরিটা কমপ্লিট করে তোমার কোশ্চেন অ্যান্সারের দিকে যাওয়া। আর কোশ্চেন অ্যান্সার তুমি নিজেই করতে পারবে, কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দেবো, তুমি শুধু পড়বে আর কানেক্ট করে যাবে যে হ্যাঁ এটা আমি জানি, এটা এরকম। তাহলে আমাদের মেনলি ফোকাস থাকবে এরপরে মার্চ থেকে পুরো জিকের দিকে। ঠিক আছে, মার্চ এপ্রিল জুন, মার্চ এপ্রিল মানে 2 দিন, মানে 60-70 দিন আমাদের ওইটা জিকের উপরে পুরো ফুল ফোকাস থাকবে। সঙ্গে ম্যাথের কিছু এক্সট্রা ক্লাস হবে। আর তোমাদের বাড়িতে আমি যেভাবে পড়তে বলবো মার্চ মাস থেকে, সেইভাবে তোমরা দিনে আরেকটু 2-3 ঘন্টা টাইম বার করে, 3 ঘন্টা না 2 ঘন্টা মিনিমাম, সারাদিনে 2 ঘন্টা টাইম বার করে সেইভাবে একটু ম্যাথটা করবে। আর ম্যাথেরও এইখানে আর যেরকম আমি রিজনিংয়ের এরকম দিচ্ছি না 30টা কোশ্চেন, সেমভাবে ম্যাথেরও 30টা কোশ্চেন আমি দেবো। পুরো ম্যাথের অফিসিয়ালি যে 2025-এ যা সেটে যা কোশ্চেন এসেছিল সেই 25টা কোশ্চেন আমি দেবো। তারপর তুমি দেখবে যে তোমার কত মার্কস আসছে, আস্তে আস্তে ম্যাথের মার্কসটাও দেখবে 30-এর কাছাকাছি চলে যাবে। স্যার ম্যাথটা কবে থেকে দেবেন? ম্যাথটা হ্যাঁ বলো, মার্চ থেকে শুরু হয়ে যাবে সম্ভবত। হ্যাঁ ওই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ মার্চ থেকেই শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই মাসে আর ধরো কয়দিন বাকি আছে, এই মাসে আর 15-20 দিনের মধ্যেই আমরা স্টার্ট করে দেবো। ঠিক আছে, তাহলে ম্যাথটাও আমাদের এবার চলবে কন্টিনিউ ওরকম, রিজনিংটা তো ততক্ষণে পুরো 100% কভার হয়েই যাবে আর 15-20 দিনের মধ্যে। আর বাকি থাকবে আমাদের রিজনিং এ মানে ক্যালেন্ডার বা ওই যে ওইসব মানে বাকি যেগুলো আছে ওগুলো না ভুলে গেছি, মানে অনেকদিন ওগুলো ক্যালেন্ডার আমাদের এক্সামে, এনটিপিসির এক্সামে তো ক্যালেন্ডারের কোশ্চেন পিলিতে কিছু আসছে না, তো পিলিতে আমাদের ক্যালেন্ডার না দেখলেও হবে। আর তারপরেও আমি ক্যালেন্ডার একদম শেষে তোমাদের করাবো। ঠিক আছে, আমি করিয়ে দেবো, ওগুলো চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো, কিন্তু ওগুলো একদম শেষে কভার করবো, কারণ ওগুলো ইম্পর্টেন্ট না। যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ধরো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশি বেশি করতে হবে। রেকর্ডিং ভিডিও দিয়ে দিলে তো হয় স্যার, আবার বেকার মানে সেখানে তো ভালো